নমস্কার বন্ধুরা, রিমির ঘরকন্নাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে গাছ থেকে ডাঁটা পেরে নিয়েছি, ডাঁটাগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, তাই আজকে ডাঁটার আচার বানাবো। প্রথমে আমি ডাঁটাগুলো কেটে একটু রোদে দিয়ে দেবো। সকাল সকাল একদম ডাঁটা পেরে রেডি হয়ে গেছে। চলুন ডাঁটাগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিই। ডাঁটাগুলো পরিষ্কার করে কেটে দেবো। বলো, বলবে বলো বলো ডাঁটার আচার বানাবো। বলো ডাঁটার আচার বানাবো। আমার মা আজকে আমার জন্য ডাঁটার আচার বানাচ্ছে বাড়ির পরিবারের জন্য, কারণ আজকে শুভ নববর্ষ। ওই জন্য ডাঁটার আচার বানাচ্ছে আমার মা। যে লাইক বানাচ্ছে, সাবস্ক্রাইব বা কমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে? আর ভিডিওতে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়ে দেখবেন, ঠিক আছে? খোসাগুলো কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। ছেলে বলে দিয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। টকটা হওয়ার জন্য আর একটু আম ব্যবহার করবো। গাছ থেকে দুটো আম পেড়ে নিই, আমের খোসাটা ছাড়িয়ে নেব। দারুণ সেন্ট বেরোচ্ছে, আমের দারুণ সেন্ট বেরিয়েছে। ধুয়ে কিন্তু রোদে দিতে হবে। ডাঁটা আর আমটা একসাথে রোদে দিয়ে দেবো। জল একটু গরম বসিয়ে দিয়েছি, গরম জলে ডাঁটাটা হালকা একটু সিদ্ধ করে নিয়ে তারপরে রোদে দেবো। দানাগুলো বের করে নেবো। দানাগুলো সেদ্ধ করে নিয়েছি কিন্তু ডাঁটাটা, এবার দানাগুলো এইভাবে বের করে নেবেন, নিয়ে রোদে দিয়ে দেবো। দেখুন সিদ্ধ করে দানাগুলো সব পরিষ্কার করে বিছিয়ে দিয়েছি। আমটা কিন্তু সিদ্ধ করতে হবে না, আমটা কাঁচাই দিতে হবে। 1 ঘন্টার জন্য রোদে দিয়ে দেবো। ঘন্টাখানেক রোদে রেখে দেবো, তারপর বিকালের দিকে আচারটা বানিয়ে নেব। উঠোনে রোদে এসেছে, উঠোনে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। ডাঁটাগুলো কিন্তু রোদে শুকনো হয়ে গেছে। দেখুন কড়ার মধ্যে একটু মশলাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কা আর গোটা জিরে, মরিচ, মৌরি ভেজে নিয়ে শুকনো কড়ায় ভালো করে একটু শিলে ঘষে একটু গুঁড়ো মশলা তৈরি করে নেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রোদে দিয়েছিলাম ডাঁটাগুলো, একটু হালকা অল্প তেলে কিন্তু ভেজে নেব। এদিকে মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রৌদ্র থেকে তোলার পরে ডাঁটাগুলোর অবস্থা ঠিক এই রকম। খুব বেশি শুকানোর প্রয়োজন নেই। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়েই ডাঁটাগুলো ভেজে নেব। সঙ্গে আমগুলোও দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। শুকনো লঙ্কা আর ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এদিকে ডাঁটাও আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখুন ডাঁটাটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমগুলোও নিয়েছি ভাজা করে। দেখুন বন্ধুরা, একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। ডাঁটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটু আখের গুড় দিয়ে দিচ্ছি।
গুড়টা ফুটে ফুটে যাক, একটু ফুটে গেলে এতে একটু আরেকটু পরিমাণ চিনি দিয়ে দেবো। ফুটছে, এবার এতে চিনি দিয়ে দেবো। আর একটু ফুটিয়ে নেব। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিই, চিনিগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। ডাঁটার আচার কিন্তু বন্ধুরা খেতে খুব ভালো লাগে, আপনারা বাড়িতে ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর এটা তো ডাঁটার সিজন, প্রত্যেকের বাড়িতেই ডাঁটা থাকে, অবশ্যই ট্রাই করবেন। আর একটা কথা খেয়াল রাখবেন বন্ধুরা, এই সময় চিনি দেওয়ার পরে বারবার করে নাড়তে থাকবেন, তা না হলে তলায় একটু বসে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম। এবার ভেজে রাখা ডাঁটা আর আমটা দিয়ে দেবো। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তুমি পারবে না বাবা। একদম নরম আছে কিন্তু বন্ধুরা, চাপা দিয়ে একটু রেখে দিতে হবে। দেখুন, এই দেখুন সার্থক নাড়বো নাড়বো করছে খালি। রান্না করবে? এবার একটু লবণ দিয়ে দিচ্ছি এই স্টেজে। দেখুন আচার কিন্তু পুরো কমপ্লিট। এবার নামিয়ে নেবো, হালকা চাপা দিয়ে রেখে দেবো, তারপর নামিয়ে নেবো। ডাঁটার আচার পুরোপুরি কমপ্লিট। একটু মশলাটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি টক টক খেতে চান তাহলে আমের পরিমাণটা একটু বেশি করে দেবেন। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার নামিয়ে নেব। ডাঁটাটা ঠিক, আচারটা ঠিক এইরকমই থাকবে। দেখুন হালকা জুসি, তাহলে খেতে ভালো লাগবে। এটা কাঁচের বয়ামে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দেবেন, আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আচারটা একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর দেখাচ্ছে দেখুন, খেতে কিন্তু একেবারে অপূর্ব। খুব করে রিকোয়েস্ট রইল বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। আপনারা তো অনেক কিছুর আচার খেয়েছেন, এই ডাঁটার আচারটা অবশ্যই ট্রাই করবেন। ডাঁটারও যে আচার হয় আর যা খেতে খুবই সুন্দর লাগে, সেটা না ট্রাই করলে বুঝতে পারবেন না। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।